কী অবস্থা সবার? কেমন আছেন? যারা ব্রাজিলের ফ্যান ফলোয়ার আছেন আশা করি কেউই ভালো নাই। আশা করি কি ভালো নাই, স্বাভাবিক। আবারও একটি আসলে আমাদের মর্মাহত সময়ের সম্মুখীন হতে হলো। কিছু করার নেই, এটাই পরিণতি। যখন ব্রাজিল প্রথম পেনাল্টিটা পেয়েছিল, আমি প্রথমেই ভেবেছিলাম পেনাল্টি হবে না, পারবে না। কারণ কি বলবো, আসলে আমার মনেই বলছিল আর কি যে পারবে না। আমি জানি না, মানে এই ব্রাজিলের কোচ আনলে চিত্তা না যেন কী নাম একটা আর কি, সে নেইমারের মতো প্লেয়ারকে আজকেও বসিয়ে রাখার সাহস কীভাবে করলো। হ্যাঁ, এরকম একটা দলের সাথে খেলা। তবে ব্রাজিলের খেলা এতটাই স্লো ছিল, ভাষায় প্রকাশ করার মতো না। এই যে ভিনি জুনিয়র, একে নিয়ে এত আবেগ, ব্রাজিলের প্লেয়ার, আমি জানি না কেন, কিন্তু এই প্লেয়ারটাকে আমার শুরু থেকেই সহ্য হচ্ছিল না, কোনোভাবেই না। একদম শুরুর ম্যাচ থেকে এই এই খেলোয়াড়টা কোনো জাতের খেলোয়াড়ের মধ্যেই পড়ে না। আমাকে বলতে পারেন তুই খেলা বোঝো, এই সেই না ভাই, আমি খেলা বুঝি ভাই। হ্যাঁ, ছোটোবেলা থেকে খেলাধুলার মধ্যেই বড় হয়েছি। হ্যাঁ, সে ফুটবল হোক কিংবা ক্রিকেট, এই প্লেয়ারটা কোনো জাতের মধ্যেই পড়ে না। এই প্লেয়ারটা কোনোভাবে কোনো জাতের মধ্যে পড়ে না। এই কাউকে পাস দিবে না, সে একা খেলবে, দেখবেন বল পেলে দৌড়ে হুট করে একটা টান দেবে। আপনি ভালো ভালো যারা প্লেয়ার, প্রথম সারির প্লেয়ার, এদের খেলা দেখবেন, এরা সবসময় অ্যাসিস্ট করতে সবসময় প্রিফার করে। নিজে গোল না দেওয়ার থেকেও অন্যকে দিয়ে গোল দেওয়ার তারা কাজটা বেশি করে। সে আপনি রোনালদো হোক কিংবা মেসি হোক কিংবা এমনকি এমবাপ্পে অবধি, ঠিক আছে। কিন্তু ভাই এটা তো ভাই, এটা এমন একটা জায়গা, বিশ্বকাপের মতো জায়গা, এখানে তো ভাই কোঅর্ডিনেট করে খেলতে হয়, তাই না? নিজে খেলবো, নিজেই গোল দেবো, এটা কোন টাইপের খেলা, আমার মাথায় কাজ করে না। সে সবসময় দেখছি ওই একটা জায়গা থেকে, যদি তার পজিশনটাই ওটা, সে সবসময় ওইখান থেকে একাই দৌড় দেবে গোল। ওটা কিন্তু গোল করার তেমন একটা পজিশন না, সত্যি কথা যেটা। তবু সে ওখান থেকেই গোলটার জন্য দৌড়াবে, ওখান থেকেই দৌড়াবে, এবং সে ওখান থেকে বল যদি বের করতে পারে, সে তারপর গিয়ে একা শট দিবে। সে কিন্তু চাইলে ওখান থেকে বল পাস দিলে আপনার অন্য একটা প্লেয়ারকে অ্যাসিস্ট করলে গোল দেওয়া বা গোল বের করা খুব সহজ, কিন্তু সে সেটা করে না। সে একাই গোল দেবে বাঞ্চোদে। এই হারামজাদা একাই গোল দিতে চাইবে, একাই পাস, কাউকে পাস দিবে না, বল পেলে নিয়ে একাই ছুটবে, কোনো দিকে তাকাবে না। তারপরে আজকে এই ব্রুনো, আরে কি বলবো, তো মানসিকতার অবস্থা ভালো না। এই হারামজাদা, তোর দরকার ছিল, তুই 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 পারবি না, তুই কেন তুই পেনাল্টিটা নিতে গেলি? হ্যাঁ, প্রথম পেনাল্টি তো কি বলবো আসলে। আমার তো প্রথম দিকে খেলা থেকে মনে হচ্ছিল নরওয়ে চাচ্ছিল যে ব্রাজিল জিতে যাক। নরওয়ের খেলা একদম স্লো, ওরা কোনো অ্যাটাকেই যায়নি, দুই একটা অ্যাটাকে গিয়েছে কোনো রকম, পুরো খেলাটা ডিফেন্সিভ খেলা খেলছে। সেখানে কি বলবো, যাক, আসলে আমি সর্বশেষ খারাপ লাগছে, হাসছি যে ছোটোবেলা থেকে তো ব্রাজিলের ফ্যান, ভক্ত। রোনালদোর খেলা দেখছি, রোনালদিনো, রবার্টো কার্লোসের খেলা দেখা আমার সৌভাগ্য হয়েছে। যদি ছোটো ছিলাম তখন বুঝি না তেমন একটা, কিন্তু ফুটবল খেলা কিন্তু সবাই বোঝে কম বেশি। কত আনন্দ করছি 2002 সালে, আমি ছোটো, একদম ছোটো, বুঝলেন, কি বলবো, একদম ছোট। খারাপ লাগছে, প্রতিবারই এরকম মর্মাহত হয়, প্রতিবার। সেই ছোটোবেলা থেকে 2002 সালের পর থেকেই মর্মাহত হয়ে আসছি। দেখছেন মুখে হাসি, কিন্তু আসলে কষ্ট লাগছে ভিতর থেকে, বুঝলেন। তবে একটা জিনিস, শেষ মুহূর্তে মাই বয় নেইমার কিন্তু একটা গোল করেছে পেনাল্টিতে। নেইমারের ইতিহাসে পেনাল্টি মিস করে না কখনো। আর আমি জানি না কোন সাহসে নেইমারের মতো প্লেয়ারকে আজকে বসিয়ে রাখছে। তাকে শুরু থেকেই খেলানো দরকার ছিল। সে স্ট্রাইকার, সে মুখ, সে মাঠে থাকলে অন্য বিপরীত বা প্রতিপক্ষের দল সবসময় চাপে থাকে, সবসময় চাপে থাকে। কারণ ওই একটা প্লেয়ারকে আপনাকে ডিফেন্ড করতে গিয়ে 2 থেকে 3টা প্লেয়ারকে গার্ড রাখতে হয়। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আর্জেন্টিনা মানুষদের এত উৎসাহিত হওয়ার কিছু নেই। তোমরা আগেরবার কাপ দিচ্ছ, এবারও জেতার সম্ভাবনা আছে, আনন্দ করো, কিন্তু এটাকে নিয়ে বেশি ওভার এক্সেস কিছু করতে যাও না, যাতে তোমার কাছের মানুষের সাথে সম্পর্ক খারাপ না হয়, ঠিক আছে। ছোটো করে কথা বলা, হেয় করে কথা বলা, এটা করবে না, ঠিক আছে। করলে জবাব পাবে আবার, ঠিক আছে। আমরা মুখ খারাপ করতে জানি, আমরা তো যে ভালো মানুষ এরকম না, আমরা মুখ খারাপ করতে জানি। সো যারাই ফ্রেন্ড লিস্টে আসো, বুঝে শুনে, অ্যাটলিস্ট পার্সোনালি কমেন্ট করতে আসলে বুঝে শুনে, তাহলে সামাবাঙ্গা জবাব পাবে।
মানে মাথায় মুখটা খারাপ করলাম বরিশালে বসে সামা বাংলা জবাব। ভালো থাকবেন সবাই, টাটা।